কী বলুন, কম্বল এই কম্বল শাড়ি এগুলো তো কোনো করে না, কোনো ম্যাটার না। মানে আমরা 21 তারিখেও শাড়ি দিয়েছিলাম, কালকে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি, আজকেও কিছু কম্বল শাড়ি দিলাম, কালকে আবার হেলথ চেক আপ ক্যাম্প আছে। আমরা কালী পুজো উপলক্ষে প্রতি বছর এই ধরনের অনুষ্ঠানগুলো করে থাকি, আমি যেখানে থাকি আমরা স্পেশাল কিছু না, একটা কম্বল বা একটা শাড়ি কোনো মানুষের কাছে, কোনো লোকের কাছে কোনো কিছু রাখি না। কিন্তু একটা জিনিস ক্লিয়ার হয়ে যায় যে দেখুন, আমরা তো বাইরের থেকে চাকরি করতে আসি, আর বিভিন্ন জায়গা থেকে আসি, আমাদের ফ্যামিলি ছেড়ে আসি, একটা জায়গায় 1 বছর 2 বছর ম্যাক্সিমাম 3টে বছর আমরা কাজ করতে পারি। তো আমরা যখন কাজ করে চলে যাব এখান থেকে, একটা ছাপ ছেড়ে রেখে যেতে চাই যে হ্যাঁ, লোকটা মানুষের সাথে, জনসাধারণের সাথে যতটা একাত্ম হতে পারবে, নিজের লোকের মতো মনে করতে পারবে, তখন এই কাজটা করতে পারবে। বিশেষ করে আমি এটা কনসিডার করি যে আমার কাছে একজন রিক্সাওয়ালা যা মান সম্মান ইজ্জত মর্যাদা আছে, একজন বুটওয়ালাও সে একই ধরনের মধ্যে। আইন সেটাই বলে, দেশের আইন। সেই আইনটাকে, আইনের রক্ষক আমরা বলা হয়। আমরা চেষ্টা করি যে অপরাধমুক্ত সমাজ, সবটা পারি না, হয় না, সম্ভব হয় না, কিন্তু আমরা চেষ্টা করি যে লড়াইটা ঠিক রেখে এলাকার লোকেদের কোনটা ভালো লাগে, কোনটা খারাপ লাগে সেটাকে দেখা। বিশেষ করে এই লোকগুলোদের কাছে থেকে কিছু কিছু লোক যে আমাদের থানায় আসলো, আমি একটা শাড়ি কম্বল দিয়ে কৃতার্থ হলাম না, বরঞ্চ আমি কৃতজ্ঞ ওনাদের কাছে। ওনারা থানায় আসলেন, আমাদের কাছে আসলেন, এতগুলো লোককে আমি একসঙ্গে দেখতে পেলাম। লোকগুলো যখন যাদের দেখলাম, তাদের প্রত্যেকেই দেখে মনে হলো আমার, মানে যে হ্যাঁ, এই লোকগুলো ডিজার্ভ করে, পাওয়ার যোগ্য আর কি, কিছু না কিছু হলো। তো আমরা বেশি কিছু করছি না, এটা আমাদের একটা মোটামুটি পুলিশের একটা মানবিক মুখ আপনারা বলতে পারেন। মানবিক বলতে গেলে আমরা শুধু ল অ্যান্ড অর্ডার করি তো, লাঠি চোর ডাকাত এসব নিয়ে কারবার করি, তার সাথেও আমরা যে এই লোকগুলো যাতে ভালো থাকবে, থানাতে যে এলাকায় চাকরি করবো আমরা, সেখানে লোকরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেটাই আমাদের উদ্দেশ্য। সমস্ত রানীগঞ্জবাসীকে বলছি, ওনারা সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং ওনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি মায়ের কাছে, কালী মায়ের পুজো উপলক্ষে। এগুলো আমার বক্তব্য।